মসজিদ প্রাঙ্গণে সারি সারি পাকা কবর। কারা শুয়ে আছেন এই কবরে? কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা আবার দ্বিতল বিশিষ্ট। এই দ্বিতল কবরের স্থাপনা একমাত্র বাংলাদেশের সুলতানি আমলের অবিস্মরণীয় স্থাপত্যশৈলী ছোট সোনা মসজিদেই আমরা দেখতে পাই। গত পর্বে আমরা দেখিয়েছিলাম সুলতানি আমলের ছোট সোনা মসজিদের নানা খুঁটিনাটি বিষয়। আজ আমরা আপনাদের জানাবো মসজিদ প্রাঙ্গণে দ্বিতল কবর সম্পর্কে, সেই সাথে মসজিদ প্রাঙ্গণে অবস্থিত আরও কিছু কবর সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব না করলেও না করতে পারেন, তবে লাইক, কমেন্ট, শেয়ার যদি করে দেন তাহলে কাজের উৎসাহ বাড়বে। 500 বছরের ইতিহাসের সাক্ষী এই ছোট সোনা মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। ছোট সোনা মসজিদের প্রধান প্রবেশ পথের উপরে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতান হুসাইন শাহর শাসনকালে জনৈক মনসুর ওয়ালি মুহাম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ করেন। ছোট সোনা মসজিদের পাশেই, তার মানে মসজিদ সংলগ্ন দুটি কবরস্থান। একটি হচ্ছে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর, আরেকটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবরস্থান। এই দুইটি সমাধি সম্পর্কে তো আমরা জানি, কিন্তু রহস্যের জাল বিছিয়ে আছে মসজিদের বহিরাংশের থরে থরে সাজানো কবরগুলোর। তার ভিতরে দুটি কবর আবার অন্যরকম, ঘরের মতো করে করা। চলুন বন্ধুরা, এই কবরের রহস্য জাল ভেদ করার আগে আমরা ছোট সোনা মসজিদে কিভাবে যাব একটু জেনে নিই। রাজশাহীর আমচত্বর হয়ে বাম দিকে চাঁপাইনবাবগঞ্জ, কানসাট, তারপর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে সুলতানি স্থাপত্যের ছোট সোনা মসজিদ অবস্থিত। এখন চলুন বন্ধুরা, আমরা জেনে নিই ছোট সোনা মসজিদের বহিরংশে সারি সারি কবরের রহস্য কি, কারাই বা শুয়ে আছেন এই কবরে। এখন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবরগুলোর রহস্য কি। মসজিদের উত্তর পূর্ব দিকে সমাধিগুলো আমরা দেখতে পাই। এর মধ্যে দুটি বিশাল আকার বা দ্বিতল বিশিষ্ট সমাধি, দুটি উঁচু ভূমির উপর প্রতিষ্ঠিত। মধ্যযুগীয় কায়দায় সমাধির উপরিভাগে কালো পাথরের ফলক দেখতে পাই। মূল কবরের উত্তর দিকে প্রস্তর খণ্ড দুটিতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং কলেমা লেখা আছে। এই সমাধিগুলো কারা তৈরি করেছেন এবং কাদের, সেই বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা আজ পর্যন্ত কেউ পায়নি। তবে ধারণা করা হয় সমাধিগুলো মসজিদের প্রতিষ্ঠাতা এবং তার কোনো নিকট আত্মীয়ের। আবার অনেকে মনে করেন বা কিংবদন্তি আছে বলে ধারণা করা হয় এগুলি হচ্ছে মেকি কবর। অনেকের ধারণা মতে মসজিদের নির্মাতা ওনার ধনরত্ন মজুত করে রেখেছেন এখানে। আবার বড় দুটি কবর নিয়েও রহস্যের শেষ নাই। অনেকের মতে এই দুইটি কবর মসজিদের প্রতিষ্ঠাতা এবং ওনার বিবি সোনাভানের। আবার অনেকের ধারণা এই দুটি কবর হচ্ছে মসজিদের মূল প্রকৌশলী এবং ওনার ছেলের। আবার কেউ কেউ ধারণা করেন এ দুটি সমাধিতে ধন রত্নে পরিপূর্ণ প্রতীকী কবর। আসল রহস্য যে কি তা আজও ধোঁয়াশায় রয়েছে। আসল কথা হচ্ছে সোনা মসজিদের এই কবরগুলো সম্পর্কে কেউ কোনো ধারণা দিতে পারেনি, বা পরীক্ষা নিরীক্ষা করেও সঠিক ধারণা কেউ উপস্থাপন করতে পারেনি। এবার চলুন বন্ধুরা ছোট সোনা মসজিদ সম্পর্কে ছোট্ট করে কিছু ধারণা আপনাদের দিয়ে দিই। ছোট সোনা মসজিদকে সুলতানি স্থাপত্য শৈলীর রত্ন হিসেবে আখ্যায়িত করা হয়। এই মসজিদের দক্ষিণ পাশে বিশাল এক দিঘির অবস্থান। স্থানীয় লোকদের থেকে জানা যায় ফটকের নিকটে এবং দিঘির দক্ষিণ পাড়ে আগে সোপান বিশিষ্ট একটি পাকা ঘাটলা ছিল। মসজিদটি ইট ও পাথরে নির্মিত। এ মসজিদের মূল ইমারত আয়তাকার এবং বাইরের দিকে উত্তর দক্ষিণে 25.1 মিটার এবং পূর্ব পশ্চিমে 15.9 মিটার। ছোট সোনা মসজিদের উপরিভাগে 12টি গোলাকার গম্বুজ রয়েছে আর 3টি চৌচালা গম্বুজ রয়েছে।
কার্নিশগুলি ধনুকের মতো বাঁকানো এবং ছাদ থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ছাদের কিনারায় পাথরের নালি বসানো আছে। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে অন্য কোনো স্থাপত্য শৈলীর বিবরণ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এই আশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।